তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষরা যেদিন আমাকে অস্বীকার করেছে, সেই সময় খাদিজা আমাকে সত্যায়ন করেছে। মক্কার সমস্ত মানুষগুলো যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। মক্কার সমস্ত মানুষ যখন আমার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সম্পর্ক ক্লোজ করে দিয়েছিল, খাদিজা তার সহায় সম্বলে আমাকে সাহায্য করেছে। এমনকি উটের ভুঁড়ি মাথার উপর চাপাই দিয়ে খাদিজা নিজ হাত আমাকে পরিষ্কার করে দিয়েছে। এত কষ্ট মা খাদিজা করেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুত্তাফাক আলাইহি riwayat, মুসলিম শরীফেও আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যখন ধ্যানমগ্ন থাকেন, 2500 ফিট উঁচাই পাহাড়ের উপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে নিয়ে বৃদ্ধা মহিলা পাহাড় বেয়ে উপরে ওঠেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার সামনে খাবার নিয়ে আসতেছে, তরি তরকারি নিয়ে আসতেছে। আমি এখন আর আপনার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু ইদা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনার স্ত্রী খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাইয়া দিবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ সালাম দিছে। আপনি কল্পনা করেন বিষয়টা। তা তো মানব জীবন ধন্য যে স্বয়ং আল্লাহ তার একটা সৃষ্ট বান্দিকে আল্লাহ সালাম জানিয়েছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। শুধু কি তাই, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাফাবা ফীহি ওয়ালা নাসাবা। শুধুমাত্র সালাম দিবেন তা নয়, আপনি আপনার স্ত্রী খাদিজাকে জান্নাতের মধ্যে সুরম্য অট্টালিকার সন্ধান দিবেন, অট্টালিকার সুসংবাদ দিবেন তাকে, যে অট্টালিকার মধ্যে কোনো শোরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে ডেকে বলেন, খাদিজা, তোমার জন্য সুসংবাদ আছে। খাদিজা বলেন, কি সুসংবাদ? স্বয়ং আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম দিয়েছে। খাদিজা সালামের জবাব দিয়ে বলছেন, ওয়া মিনহুস সালাম। সুবহানাল্লাহ। মানে আপনি যদি আমাকে সালাম দেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালাম দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি কি বলবেন? ওয়া আলাইহিস সালাম, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। তো সালামের জবাবটা কি হবে? সালাম তো আল্লাহর গুণবাচক না। খাদিজাতুল কুবরা কত বড় জ্ঞানী, বুদ্ধিমতী, মেধাবী, ধীর সম্পন্ন নারী ছিলেন। তিনি বললেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম। তার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিল, হুয়াস সালাম, তিনি নিজেই শান্তিময়, ওয়া মিনহুস সালাম, সমস্ত শান্তির ফয়সালা তার পক্ষ থেকে আসে। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইল উপর শান্তি বর্ষিত হোক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোরধারায় চোখের পানি ছেড়ে কান্না করলেন, আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দান করেছেন, সময় আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। কেন এত সৌভাগ্য, কেন এত মর্যাদা দিয়েছেন? আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনার আইডল, আপনার আইকন পরিমণি নয়, আপনার আইডল দুনিয়ার নিকৃষ্ট কোনো নারী নয়, আপনার আইডল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবীর প্রশংসা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আরো কিছু শোনান। হুজুর বললেন, শোনো আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী, কিন্তু আমার দুঃখের দিনের সঙ্গী খাদিজা আমার জন্য কি করেছে? যত রাত হোক না কেন, যত গভীর রজনী হয়েছে, আমি একটা বার শুধুমাত্র দরজায় টোকা দিয়েছি, আমার খাদিজার সাথে সাথে আমার জন্য দরজা মুক্ত করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা তুমি ঘুমাও না? খাদিজা জবাবে বলেছে, আমার স্বামী যখন বাড়ির বাহিরে থাকে, আমার মন বড় আনচান করে, কত শত্রু তার আছে, না জানে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় নাকি। আবার তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরবেন, ঘুমের মধ্যে থাকবো, তিনি ডাকতে থাকবেন, তার কষ্ট হবে। এই জন্য প্রচন্ড ঘুম যদি আসে, আমি দরজার মধ্যে পিঠ লাগাই ঘুমাই, বিছানায় পিঠ লাগাই না। আনুগত্য
আনুগত্য কাকে বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গোটা বিশ্বের নারীদেরকে শিখিয়েছেন স্বামীর প্রতি কি করে শ্রদ্ধাশীল হতে হয়। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া এই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই ক্ষেত্রে আমরা যারা স্বামী আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্ত্রীরা নামাজ পড়তে পারলো কিনা তার পরিবেশ তৈরি করে দেওয়া। ঠিক কিনা বলেন? রমজানের রোজা সঠিকভাবে আমার মায়েরা স্ত্রীরা পালন করতে পারলো কিনা সেই ব্যাপারে অবশ্যই তার পরিবেশকে নিশ্চিত করতে হবে। আমরা কি করি দেখেন, আমাদের স্ত্রী কন্যারা রমজান মাসে কি করে ইবাদত করবে? আমরা ডিমান্ড করি ইফতারে আমাদের 15 আইটেম লাগবে। এখন এই আমাদের জন্য এই আইটেম বানাতে বানাতে বেচারির ইফতারের টাইম শেষ। ঠিক কিনা বলেন? ইফতার এসে আর আপনি পেঁয়াজও খান, জিলাপি খান, এই খান সেই খান। মাস আসছিল ত্যাগের জন্য, মানুষ বানিয়েছে ভোগের জন্য। ঠিক কিনা বলেন? সারা বছর দ্রব্যমূল্যের এত দাম থাকে না। রমজান মাসে বাংলাদেশের সোনার টুকরা ব্যবসায়ীরা কোন শয়তান মাথায় ঢুকে আদে। আমার মনে হয় যে এই যে 1 মাস আগে তো আপনার রজব শেষ, শাবান শেষ হওয়ার পরেই তো শয়তানের হাতে পায়ে শিকল লাগাই দেওয়া হয় রমজান শুরু হওয়া মাত্র। ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানের হাতে শিকল পরাবার 2 মাস আগে থেকে শয়তান ব্যবসায়ীদেরকে এমন দেওয়া দেয়, এমন দেওয়া দেয়, বস্তায় বস্তায় ঢুকা। ব্যবসায়ীরা একেবারে খাদ্য সব কৃত্রিম গুদামজাত করে করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে। আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, বুটের দাম বেড়ে যায়, খেজুরের দাম বেড়ে যায়। ঠিক না ভাই? তেলের দাম বেড়ে যায়, বাড়ে না? আমার একটা জিনিস বুঝে আসে না, কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বাদ দিয়ে দিব? আমার একটা জিনিস বুঝে আসে না। আপনারা বলেন তো ভাই, এই দেশে 90 থেকে 95% মুসলমান, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন। আমরা কি? তাহলে এই দেশে রমজানে দ্রব্যমূল্যকে বাড়ার কথা না কমার কথা? কমার কথা। মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যের দিকে তাকাই দেখেন, রমজানে বড় বড় মেগা শপে মেগা অফার চলে। মেগা অফার, দুবাই মেগা অফার চলে, কাতারে মেগা অফার চলে, সৌদি আরবে মেগা অফার চলে। হাতটাকে অনেক অমুসলিম দেশেও আমি শুনেছি, জার্মানিতে খ্রিস্টানদের দেশ, আমেরিকা খ্রিস্টানদের দেশ, ইংল্যান্ডে খ্রিস্টানদের দেশ, রমজান উপলক্ষে কিছু ছাড় তারা দিয়ে দিয়েছে। আর একটা মুসলমানদের দেশ ছাড় দেবে তো দূরের কথা, লাল বাতি জ্বালায় ছাড়ে পাবলিকে, কথা বলতে হবে। ঠিক কিনা? তা আপনি এরকম কৃত্রিম ক্রাইসিস তৈরি করলেন আর রমজান রোজা রাখলেন, কি ফায়দা হবে আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথাও ছাড়লো না, মিথ্যা কর্মকাণ্ড বাদ দিল না, ধোঁকাবাজি বন্ধ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সেই ব্যক্তি পানাহার ছাড়লো না না ছাড়লো, এটা আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। আপনি একদিক থেকে কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াই দিবেন, আরেক দিক থেকে আপনি সারাদিন রোজা রাখলেন। এই রোজা রেখে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য হবে না। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা হরেক রকম আইটেম, আমরা জন্মের খাওয়া খাই রমজান মাসে। রমজানের আগে ওজন থাকে এক একজনের 62 কেজি, রমজান যাওয়ার পর ওজন হয়ে গেছে 66 কেজি। কি বাস্তব না অবাস্তব? জোরে কোন। জন্মের খাওয়া খায়, মরার ঘুম ঘুমায়, সারাদিন ঘুমায়, অথচ বেশি ঘুমায় থাকা মাকরুহ। বেশি ঠান্ডা পানি দিয়া গোসল করা রমজান মাসে
যেন আপনার একেবারে কোনো প্রকার তৃষ্ণা লাগে, ওই ধান্দা করা এটাও মাকরুহ। কেন করেন এগুলো? এগুলো করা যাবে না। মনে রাখবেন, রমজান মাসের যে তৃষ্ণা লাগে, বুক ফাটা তৃষ্ণা, বান্দা খাবার নিয়ে বসে থাকে, এই দৃশ্য আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের মহলে রোজাদার ব্যক্তিদের কিনে গর্ব করতে থাকে। সুতরাং আমি যে কথা বোঝাতে চাই, যে কথা বলতে অনেক লম্বা কথা হয়ে যাবে, এত কথা বলবো না রমজান নিয়ে, কারণ টপিক রমজান নিয়ে না। আমি শুধু এই কথা বলতে চাচ্ছি যে আমার মা বোনরা যে রমজানে রোজাটা রাখবেন, আমরা কিন্তু মা বোনদেরকে খুব ব্যতিব্যস্ত করে রাখি রমজান। ইফতারের মধ্যে 14 আইটেম, সাহারির মধ্যে জন্মের খাওয়া খাবে, এখানে লাগবে 15 আইটেম। এই বদভ্যাস অনেকের আছে না? না, আলোচনা করেন, বাদ দিয়ে যান। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আমরা আগামী রমজানে ইনশাআল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমি সহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা খাবার নিয়ে এত প্রেসার ক্রিয়েট করবো না। এটা যতটা নর্মাল করা যায়, যতটা স্বাভাবিক করা যায়, আমরা একেবারে সাদা মাথা খানা গ্রহণ করে ইবাদতের জন্য তাদের জন্য গোটা মাসটাকে আমরা তাকে কোরবান করে দেব ইনশাআল্লাহ। বলেন তাহলে আমাদের মা বোনরা হক আদায় করে রমজানের রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইফতার নিয়ে তারা সামনে বসে আল্লাহর কাছে দোয়াও করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আইটেমের কারণে তারা কিন্তু পারে না। এটা একবার পেঁয়াজু ভাজতে 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 আল্লাহু আকবার, ঠিক কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্যের মধ্যে নারীর মর্যাদা আছে না নাই? স্বামীর সাথে বেয়াদবি করলে মহিলার সম্মান থাকে না। স্বামী বিহীন মহিলার কোনো ইজ্জত নাই পৃথিবীতে। কথা ঠিক না ঠিক? যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন, যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন, স্বামী বিহীন জিন্দেগিটা কত খারাপ। স্বামী থাকা অবস্থায় পৃথিবী রঙিন থাকে, স্বামী না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে আসে। স্বামীরা থাকা অবস্থায় যারা আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলেছে, স্বামীর ইন্তেকালের পর তারা মুখের দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক না ভাই? এই জন্য মা বন্ধুকে বলছি, স্বামীর কদর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, কবরে সেজদা দেওয়া জায়েজ আছে? বাজারে, কোন পীরের পায়ে, কোন আলেমের পায়ে, কোন গাছের সামনে, কোন প্রতীকের সামনে সেজদা হবে একমাত্র তার সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আমি কাউকে আল্লাহর পরে সিজদা দেওয়ার নির্দেশ প্রদান করতাম, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়াল্লাহি, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে তার রবের হক আদায় করতে পারে না। স্বামীর সাথে বিয়াদবি নয়, উচ্চ আওয়াজে কথা নয়, নিম্ন আওয়াজে কথা বলো। দেখুন আমাদের পশ্চিমা বিশ্ব এই পৃথিবীর নারীদেরকে কি শিখিয়েছে? স্বামীর খেদমত করাকে ব্যাকডেটেড বলেছে, কিন্তু পক্ষান্তরে পরের স্বামীর খেদমত করাকে আধুনিকতা বানিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? স্বামী যখন স্বামীর খেদমত করে স্ত্রী, তখন বলে যে নারীকে গৃহবন্দী করা হয়েছে, নারী অধিকার নষ্ট করা হয়েছে। আবার এই মহিলায় যখন পার্লারে গিয়া, স্পা সেন্টারে পর পুরুষের পা ডলে, তখন নারীদের খুব কর্মসংস্থান হয়ে গেছে, নারীর খুব ইজ্জত বেড়ে গেছে। স্বামীর সামনে হাসলে ব্যাকডেটেড হয়ে যায়, আর যখন নিজে বিমান বালা হইয়া অসংখ্য পর পুরুষের সামনে হাসতেছে, খুব ইজ্জত বেড়ে যায়। কথা ঠিক না ঠিক? এভাবে তারা নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে। ইসলাম নারীদেরকে বাজারের পণ্য বানায়নি, নারীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছে। সুতরাং মা বোনদেরকে